ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিঃসন্দেহে পূর্ববর্তী যুগের চেয়ে তোমার পরবর্তী যে আরেকটি যুগ আছে, এই যুগ তোমার জন্য আরো বেশি উত্তম। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে এখন যে যুগ তোমার কাছে আরো একটি যুগ আছে, এটার নাম হলো কিয়ামত। এখন যে তুমি মানুষের কাছে যত বেশি তোমার দাম, তার চেয়ে বেশি দাম হবে কিয়ামতের দিন। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যেই দিন হাজার হাজার আম্বিয়া কেরামরা, নবীরা শাফায়েত করার মতো কোনো পারমিশন পাবে না। সবাই বলতে থাকবে নাফসি নাফসি। প্রত্যেকটা নবী বলবে নাফসি নাফসি, নাফসি নাফসি বলবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। দেখেন, প্রত্যেকটা নবী যেই দিন নাফসি নাফসি বলতে থাকবে, নবীরা যেই দিন নাফসি নাফসি বলতে থাকবে, আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর দুনিয়ার কিছু বেকুব মার্কা মানুষ, ওরা চিন্তায় আছে যে আমার পীর সেই দিন আমার নামে শাফায়াত করবে। কথা কি আপনারা কি রাগ হচ্ছেন না? দেখেন কেমন বেকুব প্রশ্ন। কিয়ামতের দিন সেই দিন নবীরা নাফসি নাফসি বলবে, নবী। আর আপনার বর্তমান পীরের তো অবস্থা আরো খারাপ। বর্তমান যারা পীর, এদের অবস্থা আরো খারাপ। হাদিসে এইভাবে এসেছে, গর্ভধারিণী মা সেই দিন তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার আপন ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। হাদিসে এইভাবে এসেছে যে কিয়ামতের দিন মানুষগুলো থাকবে উলঙ্গ অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, রাসূল বললেন, জানো তোমরা, মানুষগুলো সেই দিন উলঙ্গ অবস্থায় থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ। প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে কেউ কাউকে দেখে কি লজ্জা পাবে না? হায় রে, সেই দিন তো কেউ কারো দিকে তাকানোর এক সেকেন্ড সময় নেই। কিসের লজ্জা পাবে? আবার কেউ কারো দিকে এক সেকেন্ড তাকানোর সময় নাই। আর আপনি চিন্তায় আছেন আপনার পীর আপনাকে শাফায়াত করবে। এটা পাগলামি ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এটা একবার ডাইরেক্ট ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আপনার কবরে আপনাকেই যেতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার পীরের হিসাব আপনার পীরকেই দিতে হবে। যার যার হিসাব সেই দিন শেষে কষতে থাকবে। কেউ কারো দিক এক সেকেন্ড তাকানোর সময় পাবে না। কিয়ামতের দিন কথা শেষ। কিয়ামতের দিন বান্দাদেরকে খোলা কিতাব দেওয়া হবে, বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন খোলা কিতাব দিয়ে বলবে, বলো, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা, আজকে তুমি পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তুমি তোমার আমলনামা পড়ো এবং তুমি তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কথা বোঝা যায়? তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ঠিক ওই সময় যখন বিছানায় মাথা রাখে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন, যার যার বিবেককে শেষে প্রশ্ন করবেন, সারাদিন কি খারাপ কাজে গেল নাকি সারাদিন ভালো কাজে গেল। মন থেকেই, আত্মা থেকে একটা অ্যান্সার চলে আসবে, উত্তর চলে আসবে, না তুমি সারাদিন ভালো কাজ করো। ভালো কাজ করলে ভালো কাজের উত্তর দিয়ে দিবে আপনার আত্মা, দিয়ে দিবে আপনার হৃদয়, দিয়ে দিবে। আর যদি খারাপ কাজ করেন, আপনার বিবেকেই আপনাকে বলবে যে না, সারা দিনটাই খারাপ কাজ করেছো, তুমি কোনো ভালো কাজ করো। সেই দিন খোলা কিতাব দেওয়া হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, আজ হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা কিতাব সামনে নিয়ে দেখবে আর আফসোস করে বলতে থাকবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলতে থাকবে, হায় আফসোস, লা ইউগাদিরু সগীরাতাও, দুনিয়ায় ছোট্ট ছোট্ট গুনাহ করেছি, সেটাও দেখি বাদ পড়ে নেই, সেটাও এখানে লেখা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, হায় বড় বড় গুনাহ করেছিলাম, সেটাও বাদ পড়ে নাই। ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, পৃথিবীর কেউ দেখে নাই, আমার বাপ দেখে নাই, মা দেখে নাই, কেউ দেখে নাই, একা একাই নেকেট ফিল্মগুলো দেখলাম,
একা একা কত খারাপ কাজ করলাম, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু সেটাও দেখি এখানে লেখা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো, এবং আফসোস করে বলতে থাকবে লা ইয়াগদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আজকে আমার আফসোস, হায় আজকে আমার আফসোস, হায় আজকে আমার আফসোস। সম্মানিত হাজিরিন, তাই আসুন নিঃশ্বাসটা ফোরানোর আগে, আজরাইল চোখের সামনে আসার আগে, আপনারা হয়তো কেউ কি জানেন যে আজরাইল কবে আপনার সামনে আসবে? কেউ কি জানে? কেউ পৃথিবীতে জানে না। এই যে আমি কথা বলতেছি, কথা বলা অবস্থায় হয়তো শেষ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন মসজিদ থেকে বাইর হতে হইতেই শেষ হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন নিঃশ্বাস ফুরানোর আগে, আজরাইল চোখের সামনে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করার তৌফিক দান করুক, আমরা যেন নিজেকে পরিবর্তন করতে পারি। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু রায়হান, আমার বাড়ি হচ্ছে বন্দবের গ্রাম। এই যে এখানে বন্দবের গ্রাম, পাশে একটা মসজিদে জুমা পড়াই। আজকে ওই যে ও সবসময় আমার সাথে থাকে, ওর রিকোয়েস্টে আজকে আপনাদের সাথে আসে। তো দোয়া চাই সবার কাছে, সবার সুস্বাস্থ্য ও মঙ্গলায় দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।